মানবতা বিরোধী অপরাধে জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত রায় ঘোষণা করা হবে যে কোনো দিন। মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে সাঈদী এবং সাজা বহাল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল গত বছরের মার্চে। নথি তলব সংক্রান্ত দুটি আবেদন খারিজ করে দিয়ে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ। শেখর দীপুর বিস্তারিত রিপোর্ট। আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে মঙ্গলবারই শেষ হয়েছিল মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানি। যে দুটি অভিযোগে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল, তার একটি হল ইব্রাহিম কুট্টি হত্যা। 1972 সালে ওই ঘটনায় হত্যা মামলা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠায় উভয় পক্ষ মামলার নথি তলবের যে আবেদন করেছিল সে বিষয়ে বুধবার আদেশ দিয়ে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখল আপিল বিভাগ। আদালত আজকে দুটোই রিজেক্ট করে দিয়েছেন, রায়ের জন্য ধার্য রেখেছেন, কোনো তারিখ উল্লেখ করেন নেই, সিএবি করেছেন। আপিল শুনানিতে আসামিপক্ষ বিভিন্ন যুক্তির পাশাপাশি একটি কথা বলতে চেয়েছে, তা হল দেলোয়ার হোসেন শিকদার নামে অন্য এক ব্যক্তির অপরাধকে সাঈদীর অপরাধ বলে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। ঘটনা সত্যি হতে পারে, কিন্তু সাঈদী সাহেবকে এই মামলা জড়ানো হয়েছে দেলোয়ার হোসেন শিকদার, দেলোয়ার শিকদারের জায়গায় দেলোয়ার সাঈদী করা হয়েছে। একই কথা বলেছিল কাদের মোল্লা, যে কাদের মোল্লা একটা কসাই কাদের ছিল একটা, তো উনিও বলেছেন যে এই দেলোয়ার সাঈদী না, একটা সাঈদী ছিল, তার নাম হলো দেলোয়ার শিকদার। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে তাদের কোনো সাক্ষী থেকে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করেনি। যুক্তি ও যুক্তি খণ্ডনের পাল্টা বক্তব্যে উভয় পক্ষ ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন। নিম্ন আদালতে তার যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এটা বহাল থাকবে বলে আমরা আশা করি আমরা যে কাগজপত্র দিয়েছি সাঈদী সাহেবকে এই মামলা থেকে মুক্তি দেবে। সাঈদীর বিরুদ্ধে মোট 20টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়ায় বাকি 6টিতে কোনো সাজা দেওয়া হয়নি। ট্রাইব্যুনাল কর্তৃক সাঈদীকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা নিয়ে সবসময় সমালোচনা মুখর ছিল আসামিপক্ষ। রাষ্ট্রপক্ষেরও অসন্তুষ্টি ছিল প্রমাণিত 6টি অভিযোগে সাজা না দেওয়ায়। এখন আপিল বিভাগে উভয় পক্ষের চাওয়া ন্যায় বিচারের দাঁড়িপাল্লায় চূড়ান্তভাবে নির্ধারিত হবে সাঈদীর ভাগ্য। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।